নমস্কার, মালঞ্চয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার সকালবেলা ঠিক এইভাবেই শুরু হয়। প্রথমে আমি ঘুম থেকে উঠি, তারপর আমি স্নানটা সেরে নিই আগে। আজকে যেহেতু বাইরে খুব রোদ্দুর উঠেছে, তাই প্রথমে আগে গাছগুলোতে জল দিয়ে নিলাম। গাছগুলোতে জল দিয়ে ভালো করে দেখে নিলাম কোনো গাছে পোকা টোকা ধরেছে কি না, কোনো গাছে মাটি সরে গেছে কি না, এগুলো সব কিছু ঠিকঠাকভাবে দেখে নিলাম, যাতে করে গাছগুলো ঠিকভাবে সুস্থ সবল থাকে, কোনো অসুবিধে যাতে না হয়, ফুলগুলো ঠিকঠাকভাবে ফোটে। আমি ডেইলিকার পুজোর ফুল আমার এই গাছ থেকেই তুলে পুজো দিই। এরপর আমি আমার রাধা মাধব মহেশ্বর জগন্নাথকে পুজো দিয়ে নিজের কাজ শুরু করলাম। আমার এই কাজগুলো যদিও সকালে করা হয় না, কারণ আমার বরমশাই সকালবেলা উঠেই আগে খাবার দিতে হয় তাকে। প্রথমে তাকে চাটা করে দিই, তারপর লাঞ্চ রেডি করে দিই দুপুরের জন্য। খেয়ে সে অফিসে বেরিয়ে যায়। তারপর আমি শুরু করি আমার এই সমস্ত কাজগুলো, কাপড় চোপড় গোছানো, লন্ড্রি থেকে কাপড় চোপড় যেগুলো দিয়ে যায় সেগুলো আবার ঠিকঠাকভাবে হ্যাঙ্গারে করে তুলে রাখি, যাতে পরের দিন অফিসে যাওয়ার সময় তার শার্ট খুঁজতে কোনো অসুবিধে না হয়। আমার সকালবেলাটা একটু ভয়ানকই কাটে, কারণ সারাদিনের রান্না আমাকে সকালবেলা একবারই করতে হয়। বর বেরিয়ে যায় 9টা 9:30টার মধ্যে, তার আগেই আমাকে সমস্ত রকম রান্না করে তার দুপুরের খাবার সব কিছু একবারে প্যাক করতে করতেই আমার বেজে যায় 9টা 9:30। এগুলো করতে করতেই কখন যেন 10টা 11টা বেজে যায় বুঝতেই পারি না। আজকে যেহেতু সোমবার, তাই বিছানার চাদর সব কিছু চেঞ্জ করে ফেললাম, ধুতে দিয়ে দেবো লন্ড্রিতে। নাহলে আর সারা সপ্তাহে পাওয়া যাবে না যদি আজকে না দিই। সব কিছু চেঞ্জ করে নিয়ে লন্ড্রিতে দিলে পরে 5 দিনের আগে দেবে না, তাই চেষ্টা করি সোমবার দিন দিয়ে দেওয়ার, তাহলে শুক্রবার দিন আবার দিয়ে দেয়। যেহেতু বরের ট্রান্সফার জব, সেই সূত্রে আমাদেরকে বাইরেই থাকতে হয়। আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা বাড়িতেই থাকেন। ওনারা যেহেতু বয়স হচ্ছে আর ওই বাড়িটাও খালি রয়ে যায়, বাড়িতে থাকার মতো কেউ নেই, তাই ওনারা ওখানেই থাকেন। আমরা ছুটিতে ওখানে যাই, আবার গিয়ে ওখানে থেকে আবার ছুটি শেষ হলে এখানে চলে আসি। তো সেই সূত্রে এই বাড়িতে, মানে এই ভাড়া বাড়িতে যখন এলাম, সেখানে একটা ঘর আছে, সেই ঘরে এক্সট্রা একটা চৌকির মতো পাতাই ছিল। আমি সেখানটায় কোনো রকম একটা বিছানা পেতে নিয়েছিলাম, আর আমার বর আরেকটা খাট কিনে নিয়েছিল এখানে। সেই দুটো বিছানা ঠিকঠাক মতো পরিষ্কার টরিষ্কার করে রাখি আমি সব সময়, কারণ কোনো কোনা আনাচে কানাচে নোংরা হয়ে থাকলে সেই ঘরে থাকতে ইচ্ছে করে না বা ভালো লাগে না। এরপর রান্নাঘরের অনেক বাসন জমে গেছিলো, সকালবেলা রান্নার কারণে ধোয়ার সময় পাইনি। খেতে দেওয়া আর সব কিছু করতে করতে এগুলো আর হয়ে ওঠে না। তারপর ধীরে সুস্থে আমি সারাদিন আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে করে ফেলি। আজ যেহেতু সোমবার ছিল, তাই পুজোর পরে অনেক নোংরা টোংরা হাবিজাবি ফুল টুল অনেক কিছু জমেছিল, সেগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার করে বাথরুমে কয়েকটা কাপড় চোপড় ছিল ছোটো ছোটো, সেগুলো ধুয়ে নেড়ে দিয়ে আবার পরিষ্কার করে এবার ভাবলাম একটু খেতে বসি। খাওয়াটা তো হয়ে ওঠেনি, এদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন 1:30 হয়ে গেছে।